সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে একটি বিশেষ আবেদন ও নিবেদন করছি। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে জাতিগোষ্ঠী সকলকেই আহ্বান করছি এবং অনুরোধ জানাচ্ছি, দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা ইসলামিক ঐক্যের বিরুদ্ধে যায়েন না। ইসলামিক ঐক্য, বাংলাদেশ জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, সরসিনা, খেলাফত মজলিস আরও অন্যান্য দল যারাই ইসলামিক দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধ হয়েছে, তারা দেশের কল্যাণে, জাতির কল্যাণে যদি তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, এটা গোটা জাতির জন্য পরিবর্তন বয়ে আনবে এবং নতুন বাংলাদেশের নতুন অধ্যায় সৃষ্টি করবে ইনশাআল্লাহ। তাই আসুন, আপনি আমি সকলেই ইসলামিক ঐক্যের পক্ষে সমর্থন করি এবং সকলকেই দাওয়াত করি। ইসলামিক ঐক্য কোরআনের রাজনীতি করে। ইসলামিক রাজনীতি আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। দিন প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রে উন্নয়ন এবং মানবতার কল্যাণ কামনায় তারা দেশ থেকে জুলুম, শোষণ, অন্যায়, অবিচার, চাঁদাবাজ, দখলদার এবং সমস্ত দুর্নীতিকে রুখতে চায়। তাই আসুন, আপনি আমি সকলেই ইসলামিক দলের পক্ষে সমর্থন করি, সাপোর্ট করি এবং ভোট দেই। ভোট আপনার একটি পবিত্র আমানত। উক্ত পবিত্র আমানতকে খেয়ানত করবেন না। ইসলামের বিরুদ্ধে যায়েন না। ইসলাম বিদ্বেষী রাজনৈতিক দলগুলি তারা অচিরেই ইসলামের বিরোধিতা করার কারণে ধ্বংস হয়ে যাবে। তাই আসুন, আপনি আমি সকলেই ইসলামিক আদর্শে উপনীত হই এবং কোরআনী শাসনকে বাস্তবায়ন করার লক্ষ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যেরকম ফরজ, সমাজ ও রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করা তদ্রূপ ফরজ। আন আকিমুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কায়েম করতে বলছেন। তাই আসুন, আপনি আমি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তাহলেই ব্যক্তি জীবনে শান্তির এবং কল্যাণ বয়ে আনবে, পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে আনবে এবং পরকালেও মুক্তির একটি নিশানা জাগাবে ইনশাআল্লাহ।